যারা বলে যে একাধিক বিয়া করে তাদের চরিত্র খারাপ, আমি বলতে চাই চরিত্র খারাপ এই জন্য, চরিত্র ভালো করার জন্যই তো একাধিক চার বিয়া করে। কারণ এক বিয়ে যদি চরিত্র খারাপ না হয় তো তার জন্য চার বিয়া কইরা চরিত্র ভালো করা উচিত, যদি সে ইনসাফ বজায় রাখতে পারে। ঠিক আছে? আর যারা বলেন যে চার বিয়া করলেই তাদের চরিত্র খারাপ, আমি তাদের বলতে চাই তাহলে আপনাদের চরিত্র খারাপ এই জন্য এক বিয়া করছেন। এ কথাটা কেন বললাম? কারণ আপনার চরিত্র ভালো করার জন্যই প্রথম বিয়া করছেন, নাহলে তো প্রথম বিয়াও করতেন না। ঠিক আছে? তা আপনি প্রথম বিয়া করছেন কি কারণে? যাতে আপনার চরিত্র ভালো হয় বিয়া করার পরে। তো আপনার যদি একজনের দ্বারা চরিত্র ভালো হয়েছে তো ভালো, আর যার দ্বারা একজনের দ্বারা চরিত্র ভালো হয় না সে চারজনের দিয়া চরিত্র ভালো করব, তাতে সমস্যা কি? কিন্তু যে না কইরা হোটেলে যাইয়া টাকার বিনিময়ে ওই জাহান্নামের রাস্তা তো করবো না, জাহান্নামে তো যাবে না জেনা কইরা। তো জেনা করার বদলে হালাল কাজের মাধ্যমে যদি চরিত্র ভালো হয় তাহলে এটাই তো উত্তম, এটাই তো দরকার। কিন্তু যেই সমস্ত মুনাফিকেরা এটাকে খারাপভাবে উপস্থাপন করে, যে নাস্তিকদের মতো, নাস্তিকরা যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদেরকে নিয়ে কটূক্তি করে একাধিক বিয়ে নিয়ে, তো বর্তমানেও কিছু নামধারী ওলামা একরামের হক্কানি ওলামা একরামের যারা ইনসাফ করে তাদের একাধিক বিয়ে নিয়ে কটূক্তি করে তারা।